তারপর 3 বার পানি ঢালবো, তারপর আবার ডান করতের উপর রেখে বাম করতে পানি ঢালবো 3 বার। এমনভাবে পানি ঢালবো যেন সমস্ত শরীর ধৌত হয়ে যায়। তারপর আমাদের মাথা এবং মাথা চিরুনি ব্যবহার করা যাবে না। আমাদের গোসল এখানে সম্পূর্ণরূপে পানি ঢেলে দেব। সাবানে পানি ঢালবো, তারপর পরিষ্কার পানি ঢালবো। কাপড়ে কাপড় সাধারণত আমরা 3 পিসই জানি। পুরুষের ক্ষেত্রে একটা লেফাফা, একটা ইয়ার, একটা কামিজ। প্রথমে আমরা লেফাফাটা বিছাবো। লেফাফাটা মৃত ব্যক্তির বডি চেয়ে হালকা লম্বা হতে হবে যেন বাঁধতে সুবিধা হয়। এর উপরে আমরা ইয়ার বিছাবো। এটা একটু লেফাফা থেকে ইজার বিছাবো যেন একটু ছোট হয়। তারপর আমরা কামিজ বিছাবো। অর্ধেক বিছিয়ে আরো উল্টা পিঠ উপরের দিকে তুলে দিব, এমনভাবে রাখবো যেন মৃত ব্যক্তিকে শোয়ানোর পরে সহজেই মাথাটা ঢুকে পড়ে। পরিধান করে দিব। মৃত ব্যক্তিকে এখন কাপড় উপর আমরা প্রথমে কামিজের অবশিষ্ট অংশ আমরা ঢুকিয়ে পর দিয়ে দিব। সিজদার জায়গায় এবং হাতের কবজিতে আমরা কাপড় ছিটাবো, কাপড় লাগিয়ে দেব এবং কাপড়ের উপর আমরা কাপড় ছিটাবো। কামিজকে আমরা সুন্দর করে গুছগাছ করে বাঁধিয়ে নেব। তারপর প্রথমে বাম দিকে হতে জড়িয়ে কামিজ না, তারপর ডান দিক থেকে নিয়ে বাম দিক থেকে বাঁধবো। তারপরে চাদর, যেটাকে লেফাফা বলে। অনুরূপভাবে মেয়েদের ক্ষেত্রে 5টি কাপড় লাগে। একটিকে সিনা বন্ধন লাগে, একটি সিনা বন্ধন, একটা হিজাব, 2টা কাপড় বেশি লাগে। আর ততর মেয়েদের সবগুলো একই। আমাদের কাপড় পরানো কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হয়তো বা আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে বোঝাতে না পেলে কিছুটা অংশ আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা বাসায় যখন কেউ মারা যায় হুড়োহুড়ি দৌড়াদৌড়ি না করে নিজেরা চেষ্টা করবেন নিজেদের আপন মানুষকে নিজেরা গোসল দেওয়ানোর জন্য। সর্বশেষ আমরা ধন্যবাদ জানাবো গোসল কমিটি বাংলাদেশ বন্দর মানবিক টিমকে। গোসল কমিটির কাচিগল ইউনিটির সদস্য ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা এই ধরনের কাজ করে যাচ্ছে। 7টার সুবাদে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে কিছু শিখিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে।